2023 সালে বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছিল যুক্তরাজ্যের আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ক্যাপিটা। এই ঘটনায় সরকারি দপ্তর ও স্থানীয় কাউন্সিল সহ হাজার হাজার ডেটা ফাঁস হয়ে যায়। সাইবার আক্রমণে তাদের পরিষেবা সপ্তাহব্যাপী ব্যাহত হয়। সাম্প্রতিক এক ঘোষণায় যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা কমিশন আইসিও জানায় যে ক্যাপিটা পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল, যার ফলে এই বিপুল তথ্য ফাঁসের ঘটনা ঘটে। ফলে প্রতিষ্ঠানটিকে $14 মিলিয়ন জরিমানা করা হয়, যা যুক্তরাজ্যের ইতিহাসে অন্যতম বড় ডেটা সিকিউরিটি ফাইন। ক্যাপিটা যুক্তরাজ্যের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে কাজ করে, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও শিক্ষা খাতে প্রযুক্তিগত সেবা প্রদান করে। যুক্তরাজ্য ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনস্কেল ঘোষণা করেছে তারা মাইক্রোসফটের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় কোম্পানিটি 2 লাখ এনভিডিয়া এআই চিপ সরবরাহ করবে। এই চুক্তির উদ্দেশ্য হল মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং ও জেনারেটিভ এআই পরিষেবাকে আরও শক্তিশালী করা। সাম্প্রতিক বছরগুলোতে এআই নির্ভর পরিষেবার চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ায় বড় প্রযুক্তি কোম্পানিগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন জিপিইউ সংগ্রহে প্রতিযোগিতায় নেমেছে। এনস্কেল জানিয়েছে এই চুক্তি 2026 সালের প্রথম দিকেই বাস্তবায়ন শুরু হবে। এই পদক্ষেপকে যুক্তরাজ্যের প্রযুক্তিতে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি দেশটির এআই সাপ্লাই চেইন ও হার্ডওয়্যার উৎপাদন ক্ষমতাকে বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। ওপেন এআই প্রাপ্তবয়স্কদের জন্য তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে ইরোটিকা সহ বিস্তৃত পরিসরের কন্টেন্ট অনুমোদনের পরিকল্পনা করেছে, বললেন ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। চলতি বছর ওপেন এআই প্রাপ্তবয়স্কদের জন্য অ্যাডাল্ট কন্টেন্ট ব্যবহারের অনুমতি দেবে। তবে ঠিক কিভাবে এই বয়স যাচাই করা হবে বা প্রাপ্তবয়স্ক কন্টেন্টের জন্য আর কি সুরক্ষা ব্যবস্থা থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ওপেন এআই। এক্সে এক পোস্টে অল্টম্যান বলেন, জনপ্রিয় চ্যাটবটের আপকামিং ভার্সনসগুলো এটিকে আরও বাস্তবসম্মত করতে সক্ষম করবে, তবে শুধুমাত্র যদি তা ব্যবহারকারী চায়, কারণ এটি ব্যবহারে মাস্কিং করে রাখা আছে। ইলন মাস্ক সম্প্রতি এক্স এআই এর গ্রকে 2টি অ্যাডাল্ট চ্যাটবট প্রবর্তন করেছেন। এই পদক্ষেপ ওপেন এআই এর পেইং সাবস্ক্রাইবারদের আকর্ষণ করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তকে যেমন অনেকে স্বাগত জানাচ্ছেন, তেমনি শিশু সুরক্ষা এবং এআই ব্যবহারের নৈতিকতা নিয়ে উঠছে প্রশ্ন।